পৃথিবীর অন্যতম নির্জন ও শান্ত স্থান গ্রিনল্যান্ডের বিশাল বরফচাপা ভূখণ্ড, যেখানে দিনে আলো থাকে মাসের পর মাস আর রাত হয় চাঁদের আলো ফেলে এক প্রকাণ্ড নিস্তব্ধতায়। কিন্তু সেই নিস্তব্ধতা আজ ভাঙছে কৌতূহল আর উদ্বেগের কারণে। গত কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলটি যেন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে কূটনৈতিক তৎপরতার চেয়ে সামরিক তৎপরতাই বেশি জোরালো হয়ে উঠেছে। গ্রিনল্যান্ডের রাজধানী নুকের আকাশে আজ আর শুধুই মেঘ নেই, সেখানে ভাসছে ড্যানিশ রয়্যাল এয়ারফোর্সের বিমানের শব্দ। এই দৃশ্যটি যেন কোনো হলিউড থ্রিলার সিনেমার সূচনা, যেখানে শান্ত পরিবেশে হঠাৎ করেই ঢুকে পড়ে যুদ্ধ বিমান। ডেনমার্ক তাদের সেনাবাহিনী পাঠাচ্ছে গ্রিনল্যান্ডে, আর তাদের সাথে যোগ দিচ্ছে জার্মানি, সুইডেন, ফ্রান্স এবং নরওয়ের সেনা সদস্যরা। একটি স্বাধীন ভূখণ্ডে এত বড় ধরনের সামরিক মহড়া বা মোতায়েন, তা নিঃসন্দেহে গোটা বিশ্বকে এক ধরনের আতঙ্ক ও সাসপেন্সের দিকে ঠেলে দিয়েছে। সবকিছু শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক অপ্রত্যাশিত ও বিতর্কিত মন্তব্য থেকে। তিনি বারবার দাবি জানিয়ে আসছেন যে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অধীনে নেওয়া উচিত। তার যুক্তি হলো, এই দ্বীপটি নিজেদের রক্ষা করতে সক্ষম নয়। ট্রাম্পের ভাষায়, রাশিয়া বা চীনের মতো শক্তিশালী দেশগুলোর আর্কটিক উচ্চাকাঙ্ক্ষার মোকাবেলায় এই দ্বীপ একা নিরাপদ নয়। কিন্তু এই যুক্তিটি কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপ। গ্রিনল্যান্ড ও ডেনমার্কের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তারা তাদের ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। তারা বলছে তারা সামরিক কার্যকলাপ বাড়াচ্ছে মিত্রদের সাথে সমন্বয় করে, যাতে কোনো বাহ্যিক শক্তি তাদের উপর চোখ তুলতে না পারে। এই পরিস্থিতিতে ওয়াশিংটনে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রীরা, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে আলোচনায় বসেন। কিন্তু সেই বৈঠক শেষে কোনো ইতিবাচক সমাধানের ছায়াও দেখা যায়নি, বরং উত্তেজনা আরও বেড়েছে, যা গোটা বিষয়টিকে আরও রহস্যময় ও সাসপেন্সপূর্ণ করে তুলেছে। গ্রিনল্যান্ডের রাজধানী নুকে এখন যেন এক অদ্ভুত যুদ্ধাবস্থা বিরাজ করছে। ডেনমার্কের জয়েন্ট আর্কটিক কমান্ড জানিয়েছে তারা শুধুমাত্র আসন্ন সামরিক মহড়ার প্রস্তুতির জন্য বাহিনী মোতায়েন করছে, কিন্তু স্থানীয়দের চোখে এর অর্থ ভিন্ন। তারা জানে আকাশের বিমান ও সমুদ্রে যুদ্ধ জাহাজের উপস্থিতি কখনোই শুভ লক্ষণ নয়। গ্যারেজ মালিক জিমি হোলমেনসেন তার আবেগ ও হতাশা চেপে রাখতে পারেননি। তিনি সরাসরি বলেছেন, তাদের মোট জনসংখ্যা মাত্র 57,000। তাদের কাছে ট্যাঙ্ক নেই, যুদ্ধ বিমানও নেই। তাদের হাতে আছে শুধুমাত্র শিকারের বন্দুক, যা দিয়ে আধুনিক যুদ্ধে টিকে থাকা অসম্ভব। তার কণ্ঠে এক ধরনের অসহায়ত্ব ফুটে উঠেছে। তিনি বলেছেন, এটি একদম পাগলামি। তিনি আরও যোগ করেছেন, আমেরিকারা তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তার কথাগুলো শুনলে মনে হয় যেন একটি ছোট গ্রামের বাসিন্দারা দৈত্যের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। ট্রাম্পের অপ্রত্যাশিত সিদ্ধান্ত তাদের জীবনে নিয়ে এসেছে এক অজানা আতঙ্ক। প্রবীণদের ভয় ও হতাশার মাঝেও গ্রিনল্যান্ডের নতুন প্রজন্ম এক অন্য রকম বার্তা দিতে চাইছে। তারা নীরবে প্রতিবাদ জানিয়েছে তাদের নিজস্ব ভাষায়। শিশুরা তাদের পতাকা এঁকে দেখিয়েছে যে তারা একত্রিত। একটি শিশু যখন জানালো তারা সকালে পতাকা এঁকেছে কারণ ডোনাল্ড ট্রাম্প তাদের জগৎ দখল করতে চায়। এই সাধারণ শিশুদের কথায় যেন প্রবাহিত হচ্ছে এক দেশপ্রেমের জোয়ার। তারা বোঝাতে চাইছে গ্রিনল্যান্ড কারো দখলদারিত্বের পয়সা নয়, তারা তাদের মাটির জন্য লড়বে। এই ছোট ছোট ঘটনাগুলো গল্পকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে যায়। এটি আর কেবল রাজনীতির খেলা নয়, এটি একটি জাতির অস্তিত্বের লড়াই। ইতিহাসের পাতায় দেখা যায় গ্রিনল্যান্ডের আগেও কৌশলগত বাহিনী আতিথ্য জানিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং শীত যুদ্ধের সময়ও এই দ্বীপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। এবার তাদের বৃহত্তম মিত্রই তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যা সত্যি উদ্বেগজনক। এই জটিল পরিস্থিতি নিয়ে ডেনিশ সাংবাদিক ইয়াকব ইলাবর্গের বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, গতকালকের বৈঠকে ডেনিশ প্রধানমন্ত্রী ও জেডি ভ্যান্সের আলোচনা শেষে মনে হয়েছে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী একজন অভিজ্ঞ আলোচক হিসেবে তার দায়িত্ব পালন করেছেন। ডেনমার্ক মূলত সময় অতিবাহিত করার কৌশল নিয়েছে। তারা তাদের অন্য মিত্রদের, বিশেষ করে ইউরোপীয় মিত্রদের একত্রিত করার সময় নিচ্ছে।
সাথে সাথে তারা আমেরিকার সাথে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছে। ডেনমার্কের মানুষের মনে এখন এক ধরনের বিভ্রান্তি ও হতবাক কাজ করছে। তারা বুঝতে পারছে না আমেরিকা এটা চাইছে কেন। আমেরিকানরা তো গ্রিনল্যান্ডে প্রায় সব কিছুই করতে পারে, তাহলে মালিকানা দাবি করার প্রয়োজন কি? এই প্রশ্নটি এখন ডেনমার্কের প্রতিটি নাগরিকের মনে ঘুরপাক খাচ্ছে। ইয়াকব মনে করেন, যদিও গতকালের বৈঠকে সাময়িক সাফল্য এসেছে, তবুও অনিশ্চয়তা কাটেনি। তিনি স্পষ্ট করে বলেছেন, এটি কোনো যুক্তিসঙ্গত ঘটনা প্রবাহ নয় যা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানা যাচ্ছে। এই পরিস্থিতির মোকাবেলায় জার্মানি, সুইডেন, ফ্রান্স ও নরওয়ে নিশ্চিত করেছে যে তারা গ্রিনল্যান্ডে সামরিক সদস্য পাঠাবে। এই পদক্ষেপকে তারা রেকনেসান্স মিশন বা তথ্য সংগ্রহের মিশন বলছে, কিন্তু বাস্তবতা হলো এটি আমেরিকার জন্য একটি শক্তিশালী বার্তা। ইয়াকব ইলাবর্গের মতে এটি মূলত একটি প্রতিরোধমূলক পদক্ষেপ। এর মাধ্যমে তারা বলতে চাইছে এখানে সামরিকভাবে আসবেন না, কারণ আমরা ইতিমধ্যেই এখানে আছি এবং আমরা ঐক্যবদ্ধ। তবে তিনি এও স্পষ্ট করে দিয়েছেন, কোনো ইউরোপীয় দেশই আমেরিকার সাথে সরাসরি যুদ্ধ করার কল্পনা করছে না, কিন্তু এই উপস্থিতি হয়তো আমেরিকাকে সতর্ক করতে পারে। তিনি বলেন, তিনি গত শরৎকালে জার্মান ও ফরাসি বাহিনীর সাথে একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিলেন, যেখানে ড্যানিশ বাহিনী ও বিশেষ বাহিনী ইউরোপীয়দের আর্কটিকে কিভাবে কাজ করতে হয় তা শিখিয়েছিল। বর্তমানে যা হচ্ছে তা মূলত সেই উপস্থিতির বিস্তার। কতদিন এটি চলবে বা কতগুলো মহড়া হবে তা এখনও স্পষ্ট নয়, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এটি আমেরিকার জন্য একটি স্পষ্ট বার্তা, ইউরোপ একত্রিত আছে, এখানে আসবেন না। অবশ্য এই পরিস্থিতিকে অনেকেই হতাশাজনক বলেও মনে করেছেন, কারণ তারা সেনা পাঠিয়ে আমেরিকাকে আশ্বস্ত করতে চাইছে যে রাশিয়া ও চীনের বিরুদ্ধে তারা সচেতন। তারা জানাতে চাইছে চীন ও রাশিয়ার হুমকি মোকাবেলায় তারা ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। কিন্তু ডেনমার্কের মানুষের মনে এখনও প্রশ্ন, এটা কি একটি যৌক্তিক ঘটনা? ইয়াকুবের ভাষায় এটি সত্যিই হতাশাজনক ও বিভ্রান্তিকর। একজন সাংবাদিক হিসেবে তিনি বলেন, ট্রাম্প যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে তিনি ড্যানিশ প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলেন, তখন কেউ ভাবেনি এমন কিছু ঘটবে। এই পরিস্থিতিতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মানুষ এখন তাদের ইউরোপীয় বন্ধুদের দিকে তাকিয়ে আছে। তারা আশা করছে ঐক্যের মাধ্যমে শক্তি অর্জন করবে, কিন্তু এটি কোনো সহজ কাজ নয় এবং কেউ জানে না আগামীতে কি ঘটতে চলেছে। ডেনমার্কের কূটনৈতিক কৌশল এবং ইউরোপীয় বন্ধুদের সাথে ঘনিষ্ঠ হওয়া এবং আমেরিকার সাথে সংলাপ অব্যাহত রাখা। গতকাল যে কর্মদল গঠন করা হয়েছে তা আমেরিকার সাথে যুক্তি দেওয়ার একটি সুযোগ তৈরি করে দিয়েছে। তারা জানতে চাইছে আমেরিকা আসলে কি চায় যা তারা ইতিমধ্যেই পায়নি। তবে আমেরিকা কি তাদের কথা শুনবে, সেই সন্দেহ থেকেই যাচ্ছে। ডেনমার্কের অনেকের মনে হয় নিরাপত্তার কথা বলা হলেও আসলে ট্রাম্পের ইচ্ছা হয়তো শুধুই গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়া। এই পরিপ্রেক্ষিতে জার্মানির ভূমিকা নিয়ে ডব্লিউডব্লিউ রাজনৈতিক সংবাদদাতা জুলিয়াস সাউদি বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, জার্মানি গ্রিনল্যান্ডে মাত্র ১৩ জন সৈন্য পাঠাচ্ছে। তারা প্রথমে ডেনমার্কে যাবে এবং তারপর অন্যান্য দেশের সৈন্যদের সাথে গ্রিনল্যান্ডে যাবে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের লক্ষ্য এখন সরাসরি কোনো সামরিক অপারেশন নয়, বরং মাটির বাস্তব পরিস্থিতি কি তা যাচাই করা। তারা ভবিষ্যতে সেখানে প্রশিক্ষণ ও তথ্য সংগ্রহের কাজে জড়িত হতে পারে। ড্যানিশ প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে, তাদের লক্ষ্য হলো গ্রিনল্যান্ডে আরও স্থায়ী সামরিক উপস্থিতি তৈরি করা। এর জন্য তারা অন্য ন্যাটো দেশগুলোর সহায়তা নেবে এবং সৈন্যদলগুলো নিয়মিত পরিবর্তন করা হবে। জার্মানির ১৩ জন সৈন্যের এই পদক্ষেপ অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটি আসলে একটি কৌশলগত পদক্ষেপ। এটি ন্যাটোর বাইরে একটি দ্বিপাক্ষিক ব্যবস্থা। এই ইউরোপীয় নেতা মোতায়েনের উদ্দেশ্য কি? তারা কি ওয়াশিংটনকে ভয় দেখাতে চাইছে, নাকি হোয়াইট হাউসকে আশ্বস্ত করতে চাইছে যে তারা রাশিয়া ও চীনের হুমকিকে গুরুত্বের সাথে নিচ্ছে? বিশ্লেষকদের মতে এটি দ্বিতীয় বিকল্পটির দিকেই ইঙ্গিত করছে। জার্মান চ্যান্সেলর বলেছেন, তিনি আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে আমেরিকার উদ্বেগ ভাগ করে নেন। তার লক্ষ্য হলো ইউরোপ ও আমেরিকা মিলে এই অঞ্চল রক্ষা করবে, কিন্তু এই আমেরিকাকে খুশি করার এবং ডেনমার্কের অবস্থান শক্ত করার একটি প্রয়াসও বটে। তারা চায় আমেরিকা গ্রিনল্যান্ড নিয়ে আরও এগিয়ে না যায়। এছাড়াও গ্রিনল্যান্ডকে রক্ষার জন্য অপারেশন আর্কটিক সেঞ্চুরি নামেও আরেকটি অভিযানের কথা হচ্ছে। এটি বাল্টিক সাগরে বাল্টিক সেন্ট্রি অভিযানের মতোই হবে, যেখানে ন্যাটো মিশন হিসেবে টহল দেওয়া হবে।
জার্মানি এতে অংশ নিতে আগ্রহী, কিন্তু জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন এই ধরনের মিশন প্রতিষ্ঠা করতে সময় লাগবে। 1 মাস বা কয়েক মাস লাগতে পারে। এর জন্য সব ন্যাটো সদস্যের সম্মতির প্রয়োজন আছে। তাই যেসব দেশ এখন সৈন্য পাঠাচ্ছে তারা দ্রুত পরিস্থিতি বুঝতে চাইছে এবং ভবিষ্যতের পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছে। সব মিলে গ্রিনল্যান্ড এখন এক নতুন ঠান্ডা লড়াইয়ের মুখে। এখানে যুদ্ধ না হলেও মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে জোর কদমে। ট্রাম্পের হুঙ্কার আর ইউরোপের ঐক্যবদ্ধ অবস্থানের মাঝে গ্রিনল্যান্ডের ভাগ্য এখন ওলটপালট। এই সাসপেন্স কখন শেষ হবে, কে জিতবে আর কে হারবে, সেই উত্তর সময়ের অপেক্ষা। কিন্তু একটা কথা নিশ্চিত, এই ঘটনা বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে মিত্রতা ও শত্রুতার সীমারেখা অস্পষ্ট হয়ে পড়েছে। লামিয়া হিমি, ভোরের আকাশ।